আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আজকের এই মহিমান্বিত মহতী সমাবেশের সম্মানিত সভাপতি, আমার পাশে উপবিষ্ট আমাদের শ্রদ্ধাভাজন কান্ত প্রিয় ভাই, মুসলিম কমিউনিটি অ্যাসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি মাওলানা নুরুল মতিন চৌধুরী, ইস্টার্ন মসজিদের সম্মানিত ইমাম মাওলানা শেখ আব্দুল মুমিন, আপনাদের এই মসজিদের সম্মানিত ইমাম এবং আমার একান্ত প্রিয় উপস্থিত ভাইয়েরা এবং যারা অনলাইনে জয়েন করেছেন ভাই এবং বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এখনো পর্যন্ত হায়াত দিয়েছেন, বেঁচে থাকার তৌফিক দিয়েছেন এবং রমজান নিয়ে প্রস্তুতি নিয়ে আলোচনা করার তৌফিক দিয়েছেন। এটাও একটা অনেক বড় নিয়ামত। এই জন্য আল্লাহর শুকরিয়া আদায় করছি। সবাই বলি আলহামদুলিল্লাহ। আমার ভাই নুরুল মতিন চৌধুরী বলেছেন, গত রমজানে যারা ছিলেন আমাদের মাঝে আজ অনেকেই নাই। গত বছর আমার নিজের আম্মা বেঁচে ছিলেন। আমার আম্মা যখন বেঁচে ছিলেন প্রায় প্রতি রমজানেই উনি 3টা করে কোরআন খতম করতেন। এবং যে বছর উনি খুব অসুস্থ হয়ে গেছেন, আমি ওনাকে বলছিলাম আপনার রোজা রাখার মতো অবস্থা নেই, আমরা ফিদিয়া দেবো, আপনি রোজা রাখিয়েন না। সেই অবস্থায় শুনেছি উনি একটা ছাড়া বাকি সব রোজা রেখেছেন। এরপরে আমাকে খবর দিলেন, বাবা প্রতি বছর তো 3টা খতম করি, বছর তো পারলাম না, মাত্র 1 খতম হয়েছে, দোয়া করি আল্লাহ যেন আমাকে মাফ করে। সো আমাদের আগের যুগের মুরব্বীদের এটাই হচ্ছে স্পিরিট, যে রোজার ব্যাপারে এটা কত বড় একটা সুযোগ যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জীবনকে মহিমান্বিত করার জন্য, সুন্দর করার জন্য এই ধরনের একটা পুরস্কার আল্লাহ দিয়েছেন। আমি আলোচনার শুরুতেই আমি নিজেকে সহ সবাইকে অনুরোধ করবো, আমরা একটু প্রশ্ন করে দেখি আমরা আমাদের রোজাকে সেই গুরুত্ব সহকারে গ্রহণ করেছি কিনা। আপনি যখন সিদ্ধান্ত নেন যে আপনি দেশে যাবেন, এখানে আমরা সবাই বাংলাদেশ, তাই না? সবাই তো দেশে যায় মানে বাংলাদেশে যায় নাকি? হ্যাঁ, আপনি যখন বাংলাদেশে যাওয়ার সিদ্ধান্ত নেন, আমি একটু মানে দেখি কতদিন আগে আপনারা টিকিট কাটেন একটু বলেন দেখি। হ্যাঁ, 6 মাস আগে, মেজরিটি 6 মাস আগে টিকিট কাটেন। তার মানে হচ্ছে আপনি 6 মাস আগ থেকে দেশে যাওয়ার জন্য প্রস্তুতি নেন। হ্যাঁ, এই যে নুরুল মতিন ভাই যেভাবে বলছেন, আমরা প্রতিনিয়ত এরকম ঘটনা শুনছি। এই কয়েকদিন আগে দেখলাম যে এরকম আমার মতো একজন বক্তব্য রাখতেছে, সেই বক্তব্য রাখা অবস্থায় পড়ে গেছে। কিছুদিন আগে মালয়েশিয়াতে দেখলাম একজন শেখ খুতবা দিচ্ছেন, খুতবা দেওয়ার অবস্থায় পড়ে মারা গেছে। মানে একটা সেকেন্ডের নিশ্চয়তা কারো নাই। এবং এই দুনিয়ার জীবনটা হচ্ছে ভেরি লিটল। এটা একটা হচ্ছে নিশ্চয়তা নেই, আমি 1 ঘন্টাও বাঁচতে পারি, একদিনও বাঁচতে পারি, 1 মাসও বাঁচতে পারি, 1 বছরও বাঁচতে পারি, 60 বছরও বাঁচতে পারি, বড় জোর 100 বছর। 100-র উপরে বাঁচে এরকম কয়জন আছে? হয়তো লাখে বা মিলিয়নে বা 1জন বা 2জন। তাহলে এই জীবনের জন্য আমরা কত প্রস্তুতি নেই, কিন্তু এই জীবনের পরবর্তী জীবনটা যেটার কোনো শেষ নেই, আমরা সবাই জানি, আমরা যারা ইমানদার তারা সবাই জানি এরপরের জীবনের কোনো শেষ নাই, চিরস্থায়ী জীবন। হ্যাঁ, সেই জীবনের জন্য আমরা কি প্রস্তুতি নিচ্ছি? অথচ সেই জীবনের প্রস্তুতি নেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কোরআন দিয়েছেন, আমাদেরকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত সংগ্রামী একটি জীবন উপহার দিয়েছেন, রোল মডেল দিয়েছেন। তারপর আমরা কি প্রিপারেশন নেই? আপনি দেশে যাওয়ার জন্য 6 মাস আগে টিকিট করেন মানে হচ্ছে ইউ আর ভেরি সিরিয়াস টু গো টু বাংলাদেশ, ইউ কেয়ার অ্যাবাউট গোয়িং টু বাংলাদেশ, ইজ নট ইট? এখন প্রশ্ন হচ্ছে, ডু ইউ কেয়ার অ্যাবাউট রামাদান? দেশে যাওয়ার জন্য 6 মাস আগে টিকিট করি, 1 মাস আগ থেকে সবকিছু গুছায়, সবাই লাগেজ টাগেজ কিনে একেবারে গুছানো শুরু করেন, তাই না?
আর যাওয়ার 2-3 দিন আগে তো প্রশ্নই নেই, কোনো কাজ নেই, সকল কাজ থেকে ছুটি, আমি দেশে যাচ্ছি 3 দিন পরে তৈরি হই। তার মানে হচ্ছে, নিয়ম হচ্ছে যেটার ব্যাপার আপনি কেয়ার করেন সেটার ব্যাপার কিন্তু আপনি প্রস্তুতি নেন। এখন প্রশ্ন হচ্ছে, আমরা কি রমজানকে সেভাবে কেয়ার করি? রমজান হচ্ছে এমন একটা মাস, যে মাসে আমরা যদি যথাযথভাবে রোজা পালন করতে পারি, তাহলে কিন্তু আল্লাহ আমাদের সব গুনাহ মাফ করে দিবেন। এটা কি? আর আমরা যদি সব গুনাহ মাফ করে দেন, আমরা যদি পরিচ্ছন্ন হয়ে যাই, তাহলে নিশ্চিত হচ্ছে আমরা জান্নাতে যাব। বাংলাদেশে একটা সুন্দর বাড়ি করার জন্য কত কোটি টাকা খরচ করি, আমরা কত লক্ষ টাকা খরচ করি। আর বাংলাদেশে জান্নাতে কিন্তু বিশাল প্রাসাদ, ওই আপনারা কেউ কি জানেন, কেউ রানীর বাড়িতে গেছেন কিনা? রানীর বাড়ি এটা রানীর বাড়ি কেন, রাজার বাড়ি এটা রাজার বাড়ি কেন? এটা প্রাসাদের সাথে বিশাল বাগান আছে, ঝর্ণা দ্বারা আছে, তাই না? সবার স্বপ্ন এরকম একটা যদি বাড়ি করতে পারে। কিন্তু আল্লাহ বলছেন যে, যে কেউ যদি এরকম গুনাহ মাফ করে জান্নাতে যাওয়ার উপযুক্ত হতে পারে, তার কি কি ধরনের জান্নাত দেবে? জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা, এমন জান্নাত যেটা তলদেশে ঝর্ণা দ্বারা প্রবাহমান, সেখানে তারা চিরদিন থাকবে। এরকম জান্নাতের নিশ্চয়তা দিতে পারে যেই রামাদান। উই কেয়ার অ্যাবাউট দিস? আমরা কি এটাকে আসলেই আসলেই আমরা এটা মূল্যায়ন করি? আসলে কি এটা আমরা গুরুত্ব দিই? ইজ দ্য সেকেন্ড কোয়েশ্চেন। আমি আপনাদের সবাইকে অনুরোধ করবো একটু প্রশ্ন করেন। আমার ভাই নুরুল মতিন চৌধুরী বলেছেন যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6 মাস আগ থেকে প্রিপারেশন নিতেন। আপনারা বাংলাদেশে যাওয়ার জন্য যেরকম প্রিপারেশন নেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলিডেতে যাওয়ার জন্য প্রিপারেশন নিতেন, রমজানের জন্য এভাবে প্রিপারেশন নিতেন, প্রস্তুতি নিতেন। এবং রজব আসার সাথে সাথে উনি প্রতিদিন দোয়া পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে রব্বুল আলামিন, আপনি আমাদের জন্য, আমার জন্য এই এই 2টা মাস, হ্যাঁ, শাবান এবং রজব, এই 2 মাসে বারাকা দান করেন এবং আমাদেরকে রমজান এন্টার করার তৌফিক দান করেন, রমজান থেকে ফায়দা নেওয়ার তৌফিক দান। এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রস্তুতি নিতেন আর দোয়া করতেন। আমরা কি সেই প্রস্তুতি নেই? আমরা কি 2 মাস এভাবে চিন্তা ভাবনা করেছি রমজানের জন্য? দিস ইজ থার্ড কোয়েশ্চেন। আমরা চিন্তা করি একটু, চিন্তা করে প্রশ্ন করে যদি উত্তর না হয়, তো যা চলে গেছে এটা তো চলে গেছে, এটার জন্য তার আমাদের কোনো আফসোস করে লাভ নেই। কিন্তু যে কয়টা দিন আছে, আমাদের নুরুল মতিন চৌধুরী যেভাবে বলছে, সেই কয়টা দিনকে আমরা কাজে লাগাই। এরপরে এই জন্য আজকের আজকের প্রোগ্রামের টাইটেল হচ্ছে প্রিপেয়ারিং ফর দ্য মান্থ অফ রমাদান, তাই না? আমি এই জন্য আসার সময় চিন্তা করছি, প্রিপারেশনের সময় তো চলে গেছে, এখন তো ওয়েলকাম করার সময়। রোজা আমাদের আমাদের মেহমান, রমজানের চেয়ে বড় মেহমান কিন্তু আর কেউ নেই, আর কিছু নেই এর চেয়ে বড় মেহমান। যেই মেহমান আসলে আমাদের জীবন পরিশুদ্ধ হবে, যেই মেহমান আসলে আমাদের জীবনের বারাকা আসবে, যেই মেহমান আসলে আমাদের জীবনের সুখ আসবে, যেই মেহমান আসবেন আমাদের জন্য মাগফিরাতের বার্তা নিয়ে, যে মেহমান আসবেন আমাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে ঘনিষ্ঠ হওয়ার বার্তা নিয়ে, যেই মেহমান আমাদের কাছে আসবেন জান্নাতে যাওয়ার বার্তা নিয়ে, যে মেহমান আমাদের জন্য আসবেন যে আমাদেরকে একটা ছোট বাচ্চার মানে জন্মগ্রহণ করার পর যেরকম পরিশুদ্ধ হয় সেরকম পরিশুদ্ধ করার এবং পরিশুদ্ধ হওয়ার সুযোগের বার্তা নিয়ে, এই মেহমান আমাদের দরবারে হাজির। এখন আমরা যারা সৌভাগ্যবান, তারা হয়তো 1 দিন পরে বা 2 দিন পরে সেই মেহমানকে ওয়েলকাম করে, তাই না? প্রস্তুতি আগে যদি না নিয়ে থাকে, এখন যে 2 দিন যে সময়টা আছে, এটাকে ভালোভাবে কাজে লাগিয়ে এই প্রস্তুতিটা দেওয়া দরকার, যাতে আমরা এই অত্যন্ত দামি এই মেহমানকে যথাযথ সম্মান দিয়ে ওয়েলকাম করতে পারি। কেমন? সেই জন্য প্রিপারেশনের বিষয়ে এতটুকু বলে আমি যে জিনিসটা এখন বলতে চাই আপনাদেরকে, আমরা কিভাবে এই রমজান, এই মেহমান থেকে মেহমানদারি ঠিক মতো করে আমরা কিভাবে সর্বোত্তম ফায়দা হাসিল করতে পারি, এই জিনিসটাই আমি আলোচনা করার চেষ্টা করব। এই ফায়দাটা হাসিল করার জন্য আমি আপনাদের 3টা প্রশ্ন করে 3টা প্রশ্নের উত্তর নিয়ে কথা বলবো। একটা প্রশ্ন হচ্ছে, আমরা রোজা রাখি কেন? কেন আমরা রোজা রাখি? আল্লাহর হুকুম পালন করার জন্য। বিউটিফুল আনসার। অনেকেই রমজান আসলে, এই যে আমাদের সেকুলার সমাজে, হ্যাঁ,
আমরা ব্যাখ্যা করার চেষ্টা করি মানুষকে কনভিন্স করার জন্য, রোজা রাখলে ডায়াবেটিস কমে যাবে, রোজা রাখলে ওজন কমে যাবে, হ্যাঁ, রোজা রাখলে শরীর সুস্থ রাখা যাবে, ইত্যাদি ইত্যাদি বলি না আমরা। এগুলো হচ্ছে সেকেন্ডারি ফায়দা, অক্সিলারি ফায়দা। আসলে আমরা রোজা রাখছি কি জন্য? আমাদের মাওলানা নুরুল মতিন ভাই একটা কোরআনের আয়াতের রেফারেন্স দিয়েছেন, শাহরুর রমজান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। এই আয়াতের শেষ অংশে আল্লাহ কি বলেছেন? তোমরা যারা এই মাসে, এই মাসকে ভাবা, যারা এই মাসের অন্তর্ভুক্ত যারা হবে তারা রোজা রাখবে। এটা হচ্ছে আল্লাহর হুকুম। আল্লাহর হুকুম হচ্ছে রোজা, এই মাস ফেলেই তোমরা রোজা রাখবে। হ্যাঁ, এটা হচ্ছে আল্লাহর হুকুম। কারণ আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন কি জন্য? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিন জাতিকে আমার ইবাদত ছাড়া আর কোনো উদ্দেশ্যে সৃষ্টি করি নাই। তাইলে এই ইবাদতের জন্যই কিন্তু আমরা রোজা রাখবো। ইবাদত মানে কি? ইবাদত মানে হচ্ছে আল্লাহর হুকুম পালন করা। ইবাদত মানে হচ্ছে আল্লাহর হুকুমের ফরমাবরদারি করা। তো এখন আল্লাহ আমাদেরকে হুকুম করেছেন রোজা রাখতে হবে, রমজান মাস আসলেই রোজা রাখতে হবে। আল্লাহর হুকুম পালনের জন্যই আমরা রোজা রাখি, এটা আমাদেরকে সবসময় মনে রাখতে হবে। আমি রোজা রাখতেছি আল্লাহর সন্তুষ্টির জন্য, আমি রোজা রাখতেছি আমার আল্লাহর হুকুম পালন করার জন্য, আমি রোজা রাখতেছি আমার আল্লাহর কাছাকাছি হওয়ার জন্য। সেকেন্ড হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন কেন রোজা ফরজ করেছেন, কি কারণে রোজা ফরজ করেছেন, কি আল্লাহর ঠেকা পড়েছে যে তার জন্য আমাদেরকে রোজা রাখতে হবে? এটা কি আল্লাহর স্বার্থে না আমাদের স্বার্থে? হ্যাঁ, আমাদের স্বার্থে আল্লাহ পাক রব্বুল আলামিন রোজা ফরজ করেছেন। আল্লাহ কি বলেছেন? কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। যে আমি তোমাদের জন্য রোজা ফরজ করেছি। কাদেরকে বলছেন এটা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার লোকেরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি তোমাদের উপর রোজা ফরজ করেছি, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেভাবে তোমাদের পূর্বে যারা এসেছিল তাদের উপরও ফরজ করেছিলেন। তাহলে রোজা শুধু আমাদের উপর ফরজ করেছেন তাই নয়, আমাদের পূর্বে যারা আসছে তাদের উপরও ফরজ করেছে। এর থেকে বোঝা যাচ্ছে যে ইমানদার শুধু আমরা না, আমাদের আগে ইমানদার ছিলেন, তাই না? কিন্তু এটা কেন করেছেন? লাআল্লাকুম তাত্তাকুন, আশা করা যায় যে এর মাধ্যমে তোমরা তাকওয়া অর্জন করবে, এর মাধ্যমে তোমরা তাকওয়া অর্জন করবে। তাহলে আল্লাহ রোজা ফরজ করেছেন এই আশায় যে এটার মাধ্যমে আমরা তাকওয়া সৃষ্টি করতে পারবো। হ্যাঁ, কেন তাকওয়া সৃষ্টি করতে হবে এই প্রসঙ্গে আমি একটু পরে আসতেছি। তাহলে সেকেন্ড কোয়েশ্চনের আনসার হচ্ছে কেন আল্লাহ রোজা সৃষ্টি করেছেন, রোজা আমাদের উপর ফরজ করেছেন? আল্লাহ রোজা ফরজ করেছেন এই জন্য যে আল্লাহ আমাদের জন্য তাকওয়া সৃষ্টির একটা সুযোগ করে দিয়েছেন। তাকওয়াটা কেন দরকার? তাকওয়াটা দরকার হচ্ছে আমাদের মুক্তির জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিন হিসেবে দিয়েছেন কি? আল ইসলাম। আল ইসলামকে যখন দিন হিসেবে মনোনীত করেছেন তখন আল্লাহ কি বলেছেন? আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনান। আজকের এই দিনে আমি তোমাদের জন্য আমার আকমালতু লাকুম দীনাকুম, আমার দিনকে মোকাম্মেল করে দিলাম, পরিপূর্ণ করে দিলাম। ও আতমামতু আলাইকুম নি'মাতি, আমার নিয়ামত যতগুলো, নিয়ামত বলতে নিয়ামতকে আমরা কি বলি? ব্লেসিং না? যত প্রকারের নিয়ামত হইতে পারে। আপনি যদি একটা খুব সুস্বাদু কমলা খান, আল্লাহ কত সুন্দর নিয়ামত, বলি না? একটা ভালো মিষ্টি যদি খান, যে যে মিষ্টিটা মুখকে মিষ্টি করে দেয়, কত বড় নিয়ামত আল্লাহর, আমরা বলি না আলহামদুলিল্লাহ? যাদের ডায়াবেটিক হয়ে গেছে এবং মিষ্টি খাইতে পারেন না তারা কি বলেন? কত বড় নিয়ামত থেকে বঞ্চিত হয়ে গেলাম, তাই না? হ্যাঁ, কারো যদি একটা ছেলে বা মেয়ে ভালো হয়, ভালো ডিগ্রি করে, ভালো চাকরি পায়, বাবা মার সাথে ভালো ব্যবহার করে, বড় পজিশনে গিয়েও মা বাবাকে অস্বীকার করে না, মা বাবাকে লুক আফটার করে, আমরা কি বলি? আর এই লোকটা কত ভাগ্যবান, এত বড় একটা নিয়ামত আল্লাহ তাকে দিয়েছেন, এত ভালো একটা ছেলে দিয়েছেন, তাই না? তো একটা ছেলে ভালো হইলে, একটা মেয়ে ভালো হইলে আমরা মনে করি এটা একটা নিয়ামত, তাই না? আবার একইভাবে পাশাপাশি যদি দেখি একজন মানুষের ছেলে খুব সুন্দর, সুদর্শন, বিউটিফুল, লম্বা চওড়া, বিউটিফুল, কিন্তু বাপের সাথে বেয়াদবি করে, মার সাথে বেয়াদবি করে, এটাকে আমরা কি নিয়ামত মনে করি, নাকি এটাকে আমরা
গজব মনে করি, তাই না? হ্যাঁ, গজব মনে করি। তারপরে মনে করেন আমাদের অনেকের, সবাই তো জন্মগ্রহণ করে খুব ভালোভাবে, এখন কেউ কেউ দেখা যায় যে 30 বছর পরে ডিসেবল হয়ে যায়, হ্যাঁ, অসুস্থ হয়ে যায়। তাইলে যারা সুস্থ তাদেরকে আমরা কি বলি? অসুস্থ লোকেরা কিন্তু সুস্থ লোককে দেখতেই বলে, আরে আল্লাহ আপনাকে স্বাস্থ্যের কত নিয়ামত দিয়েছেন, আমি তো এটা থেকে বঞ্চিত হলাম, তাই না? কারো ঘরে যদি সংসারে শান্তি থাকে, স্ত্রী নিয়ে, হ্যাঁ, ছেলে সন্তান নিয়ে, তাইলে শান্তির নিয়ামত তারা ভোগ করে। আর কারো অনেক পয়সা আছে, আছে না এরকম? কোটি কোটি টাকা আছে কিন্তু ঘরে গেলে ঘুমাইতে পারে না, ঢুকলেই অশান্তি। এটা একটা আল্লাহর গজব, নিয়ামত নাই। এই জন্য আল্লাহ বলছেন আমি নিয়ামতকে পূর্ণ করে দিলাম যত প্রকার। এইভাবে তুমি চিন্তা, এভাবে মানে আমাদেরকে আল্লাহ বলছেন তোমরা চিন্তা করে দেখো, যত প্রকারের নিয়ামত হইতে পারে, এটা তোমার অর্থের নিয়ামত হইতে পারে, সুখের নিয়ামত হইতে পারে, শান্তির নিয়ামত হইতে পারে, স্বাস্থ্যের নিয়ামত হইতে পারে, পজিশনের নিয়ামত হইতে পারে, মর্যাদার নিয়ামত হইতে পারে, ছেলে সন্তানের নিয়ামত হইতে পারে। যত প্রকার নিয়ামত চিন্তা করতে পারে কেউ, কল্পনা করতে পারে কেউ, আল্লাহ বলছে আমি সকল নিয়ামত পূর্ণ করে দিলাম। You cannot think of any blessings which I have not completed through what? ওয়ারাদিতু লাকুমুল ইসলামা দীনান। ইসলামকে তোমাদের জন্য দিন হিসাবে মনোনীত করলাম। তাহলে যারা ইসলামকে অনুসরণ করবে, ইসলামকে সত্যিকার অর্থে অনুসরণ করবে, তাদের জন্য হচ্ছে সবচেয়ে বড় নিয়ামত, এবং সকল নিয়ামত তারা পাবে। আর এই নিয়ামতের উপযোগী হয়ে ইসলামকে পালন করার জন্য আল্লাহ পাক আমাদের জন্য কি দিয়েছেন? গাইডলাইন দিয়েছেন। হাদা বায়ানুল লিন্নাস ওয়া হুদা ওয়া মাউইযাতুল লিল মুত্তাকিন। এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে বয়ান, হ্যাঁ, আর এই যে হেদায়েত, এটা এটা আল্লাহর পক্ষ থেকে মুআযাফা কাদের জন্য? যারা মুত্তাকি, যারা তাকওয়াবান। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস। রমজান হচ্ছে, হ্যাঁ, এই মাস যে মাসে কোরআন নাযিল করেছে কি হিসাবে? সমস্ত মানবতার জন্য হেদায়েত হিসাবে, সমস্ত মানবতার জন্য হেদায়েত হিসাবে। যারা এই হেদায়েতের অনুসরণ করবে, ফাইম্মা ইয়াতিয়ান্নাহুম মিন্নী হুদা ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা এই হেদায়েতের অনুসরণ করবে, যারা এই হেদায়েতের ইত্তেবা করবে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের জন্য কোনো ভয় এবং কোনো দুশ্চিন্তা থাকবে না। ছেলে নষ্ট হওয়ার ভয় থাকবে না, মেয়ে নষ্ট হওয়ার ভয় থাকবে না, স্ত্রী অবৈধ হওয়ার ভয় থাকবে না, স্বামী রুড হওয়ার ভয় থাকবে না, লস হওয়ার কোনো ভয় থাকবে না, জীবনের ঝুঁকির কোনো ভয় থাকবে না, অশান্তির কোনো ভয় থাকবে না, অসম্মানের কোনো ভয় থাকবে না, কোনো ভয় থাকবে না, কোনো দুশ্চিন্তা থাকবে। যার ভয় নাই তার কোনো দুশ্চিন্তা আছে? আল্লাহ বলছে হেদায়েত যারা অনুসরণ করবে তাদের কোনো ভয় এবং দুশ্চিন্তার কারণ নেই। তাহলে দুশ্চিন্তাহীন, ভয় মুক্ত, টেনশন মুক্ত জিন্দেগি যদি সে পেতে চায়, আল্লাহ বলছেন তাদের জন্য হেদায়েত হচ্ছে কোরআন। আমরা কোরআন যখন পড়ি শুরুতে কি বলি? যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটা আল্লাহর কিতাব, এতে কোনো সন্দেহ নেই, হুদাল লিল মুত্তাকিন, আর এটা হেদায়েত হচ্ছে মুত্তাকিদের জন্য। তাহলে প্রশ্নের উত্তর পাইলাম, তাকওয়া কেন দরকার হলো? কারণ কোরআন থেকে যদি হেদায়েত পেতে চায়, ব্লেসিং যদি এনজয় করতে চায়, তাহলে কোয়ালিটি হচ্ছে কি? কোয়ালিটি হচ্ছে তাকওয়া। আমি মসজিদে একবার আলোচনায় বলছিলাম যে আমরা আমাদের ছেলে মেয়েদেরকে সবাইকে অক্সফোর্ড, কেমব্রিজ, হ্যাঁ, এমআইটি, বড় বড় ভালো ভালো ইউনিভার্সিটি, ইম্পেরিয়াল, ইউসিএল, এলএসি, এই সমস্ত প্রতিষ্ঠানে পড়াইতে চায় নাকি? এই সমস্ত প্রতিষ্ঠান তো সবাই যেতে পারে, কেমন, এটা সবার জন্য উন্মুক্ত, কিন্তু সবাই কি করতে দিতে পারে? একটা সার্টেন ক্রাইটেরিয়া লাগে। তেমনি ভাবে কোরআন আল্লাহ বলছেন এটা বায়ানুল লিন্নাস, এটা সমস্ত মানুষের জন্য বয়ান, কিন্তু হেদায়েত পাবে এখান থেকে তারা যারা তাকওয়া অর্জন করে। তাকওয়া অর্জন না করলে এই শান্তি, এই সমৃদ্ধি এটা পাওয়া সম্ভব নয়। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআন থেকে হেদায়েত নিয়ে আমরা যদি আমাদের জীবনকে দুনিয়া এবং আখিরাতে সার্থক করতে পারি, সেটার জন্য আল্লাহ অনুগ্রহ করে আমাদেরকে এই তাকওয়াটা বিল্ড করার জন্য একটা অপরচুনিটি হিসাবে রমজানটা আমাদেরকে দিয়েছেন। যারা এই অপরচুনিটিটা মিস করলো, তারা তাহলে কি মিস করলো? তারা সুখ মিস করলো, শান্তি মিস করলো, স্বস্তি মিস করলো, নিয়ামত মিস করলো, এবং তারা দুনিয়াতেও জিল্লতি, আখিরাতেও তাদের চিল্লতে হবে। এই জন্য আমাদের
এই গুরুত্বটা বুঝতে হবে যে এই রমজান এই 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 এই- এই যে তাকওয়া অর্জনের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন, এই রমজানটা দিয়েছেন, আমাদেরকে মেক শিওর করতে হবে আমরা যেন তাকওয়াটা বিল্ড আপ করতে পারি, না হলে কিন্তু রোজাটা শুধুমাত্র উপোস থাকা ছাড়া আর কোনো কিছু হবে না। হ্যাঁ, তো এরপরে আমরা যে জিনিসটা আমি আলোচনা করতে চাই এখন, তাইলে তাকওয়া অর্জন যদি করা হয়, তাহলে তাকওয়া অর্জনের জন্য রমজানকে আমরা কিভাবে বেস্ট ওয়েতে কাজে লাগাতে পারবো, হাউ টু গেট বেস্ট আউট অফ দ্য মান্থ অফ রমাদান। হ্যাঁ, আমার সময় খুব বেশি নাই, এই জন্য আমি একটু হয়তো তাড়াতাড়ি করতে হবে। হ্যাঁ, তো এই রোজা থেকে যদি আমরা ফায়দা পেতে চাই, ফায়দা পেতে চাই, তাহলে রসুল সাল্লাহ ইসলাম যেভাবে রোজা পালন করেছেন, যেভাবে প্রিপারেশন নিতে বলেছেন, নিয়েছেন এবং যেভাবে প্র্যাকটিস করেছেন, আমাদেরকে সেভাবে করতে হবে। এবং সেভাবে করতে হলে আমাদের রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে করেছেন সেটা আমাদের জানা দরকার। এই রোজা আমাদের মোহতারাম মাওলানা নূর মোহাম্মদ চৌধুরী বলেছেন, হ্যাঁ, এবং আমিও রিলেট করেছি, যে কোরআনটা হচ্ছে আমাদের জন্য মেইন হেদায়েত। তাহলে রমজান মাসে কিন্তু কোরআনটাকে আমাদের আহ, বোঝার এবং কোরআন থেকে বেশি ফায়দা পাওয়ার, কোরআনের মাধ্যমে আল্লাহর নিকটবর্তী হওয়ার জন্য চেষ্টা করাটাই হচ্ছে উত্তম। রোজা রাখার সাথে, রোজা তো রাখবোই আমরা, রোজা তো হুকুম পালনের জন্য রাখবো, কিন্তু ডিউরিং দা ফাস্টিং টাইম আমরা যে কাজগুলো করতে হবে, আল্লাহর অন্যান্য যে সমস্ত হুকুম গুলো আছে এগুলোর পাশাপাশি আল্লাহর হুকুম কি, রোজার ব্যাপারে আল্লাহর হুকুম কি, আমরা রোজার দিনের বেলা আমরা পানাহার করবো না, আমরা স্ত্রী সহবাস করবো না, আমরা অন্য অন্য কোনো মানুষের ক্ষতি হয় এরকম কোনো কাজ করবো না, এগুলো তো আমরা করবো। এগুলো তো হচ্ছে রোজার বাহ্যিক দিক হবে, কিন্তু রোজার রূপ যদি আমরা পেতে চাই, আমল, তাহলে আমলের মাধ্যমে কিন্তু এই রূপটা আমাদেরকে পেতে হবে। তো সেই আমলের মধ্যে সবচেয়ে বড় যে আমলটা আমরা করতে হবে সেটা সবসময় আল্লাহকে স্মরণ করা, জিকির। সবসময় আল্লাহ জিকির করতে হবে। এখন তো আমরা জিকির করি, মনে করেন নামাজের সময় জিকির করি। হ্যাঁ, আসলে একজন মুমিনের বৈশিষ্ট্য হচ্ছে, আল্লাহ কি বলেছেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিন লিউলিল আলবাব الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار। আল্লাহ বলছেন, নিশ্চয়ই আকাশ এবং পৃথিবীর সৃষ্টির মধ্যে, রাত এবং দিনের আসা যাওয়ার মধ্যে নিদর্শন আছে ওই সমস্ত লোকদের জন্য যারা যারা দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়, শোয়া অবস্থায়, সকল অবস্থায় আল্লাহর জিকির করে, জাগরণ অবস্থায়, শয়ন অবস্থায়, সকল অবস্থায় আল্লাহর জিকির করে, আর আল্লাহ সৃষ্টিকে নিয়ে গবেষণা করে। ওই তাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, তারা আল্লাহর সৃষ্টিকে নিয়ে গবেষণা করে। তাদের জন্য আল্লাহ বলছেন, আল্লাহ সৃষ্টির মধ্যে তাদের জন্য নিদর্শন আছে, শিক্ষা আছে। হম। আর শিক্ষা, শিক্ষা মানে কি? শিক্ষা মানে হচ্ছে এই যে নিয়ামত গুলোর কথা আমরা বলেছি, সবগুলো নিয়ামত এর নিদর্শন তারা দেখবে, নিয়ামত গুলো তারা ভোগ করবে। তাহলে জিকির কোন একটা নির্দিষ্ট সময়ে, সকল অবস্থায়। রমজান মাসে এই প্র্যাকটিসটা করতে হবে। সকালবেলা আমরা ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়বো, নামাজের পরে আমরা অনেকে আছে নামাজ সালাম ফিরে দৌড়তেই, অন্যান্য সময় করলো, আল্লাহর হস্তে রমজান এই কাজটা করবেন না। সুন্নাহ হচ্ছে নামাজ শেষ হওয়ার সাথে সাথে বসে মাসনুন অনেকগুলো দোয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া ইবাদাতিক। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সূরা ইখলাস পড়তে, উনি নিজেও প্র্যাকটিস করতেন, সূরা এই আয়াতুল কুরসি পড়তে। এভাবে এইগুলো সবগুলো পরে আল্লাহর কাছে দোয়া করে, তারপরে সালাতুদ দুহা পরে আস্তে আস্তে দুনিয়াতে ছড়িয়ে পড়েন, কিন্তু সেখানেও হারাম হালাল মেনে চলবেন, মুখ দিয়ে যেন খারাপ কথা না আসে, কারো ক্ষতি যেন না হয়, কারো ক্ষতি হয় এরকম আচরণ যেন না হয়। কোনো কিছু সুন্দর যখনই দেখবেন সুবহানাল্লাহ বলবেন, কোনো কিছু উপকারী কিছু হলেই আলহামদুলিল্লাহ বলবেন। হ্যাঁ, কোনো কিছু, অনেক কিছু বড় কিছু দেখলে আল্লাহু আকবার বলবেন। তো সকল অবস্থায় প্রত্যেক ক্ষেত্রে আল্লাহ জিকির শিখিয়ে দিয়েছেন। এইভাবে আমরা জিকির তবে এটা হচ্ছে রমজানের জন্য এটা সবচেয়ে একটা বড় তাকওয়া সৃষ্টির জন্য, তাকওয়া তাকওয়া সম্পন্ন জিন্দেগি যাপনের জন্য এটা হচ্ছে একটা বড় বৈশিষ্ট্য। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলেছেন, ওয়াজকুর রাব্বাকা ফি নাফসিকা তাদাররুআ, যে তোমরা মানে যখন আল্লাহকে স্মরণ করবা তখন বিনয়ের সহিত
স্মরণ করো, বিনয়ের সহিত স্মরণ করো, হাম্বল থাকতে হবে। আল্লাহকে যখন স্মরণ হবে সাথে সাথে বিনয়ী হয়ে যেতে হবে। ওয়াইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। রহমানের বান্দা হচ্ছে ওই সমস্ত লোকেরা যারা দুনিয়াতে বিনয়ের সহিত চলাফেরা করে। আপনার হাঁটা চলা বলা সবকিছুতে আমরা বিনয়ী থাকবো, এবং রমজান মাসে যেন কোনো অবস্থাতেই ঝগড়াঝাটিতে আমরা লিপ্ত না হয়। আল্লাহ নির্দেশ দিয়েছেন, তাদের বৈশিষ্ট্য হচ্ছে তারা কেউ জাহেল লোকেরা যখন তাদেরকে ঝগড়ায় লিপ্ত করতে চায়, তারা বলবে তোমাদের প্রতি সালাম, এই দিকে। আর দ্বিতীয় বেস্ট জিকির যেটা, সেটা হচ্ছে বেশি বেশি তেলাওয়াত করা, বেশি বেশি তেলাওয়াত করা। আমরা তো ইনশাআল্লাহ যেখানে তারাবি হবে, খতম তারাবি হবে, সেখানে তারাবিতে অংশগ্রহণ করব। কিন্তু দিনের বেলা প্রতিদিন সকালবেলা ফজরের সময় একটা সময় নির্দিষ্ট করে নেওয়া দরকার, যে কমপক্ষে আধা ঘন্টা, কমপক্ষে আধা ঘন্টা কোরআন তেলাওয়াত করবেন। হ্যাঁ, কমপক্ষে আধা ঘন্টা কোরআন তেলাওয়াত করবেন। দিনের বেলা যখনই সুযোগ পাবেন কোরআন তেলাওয়াত করবেন, এশার নামাজের পর যখন সুযোগ পাবেন কোরআন তেলাওয়াত করবেন। এভাবে যত বেশি পারা যায় কোরআন তেলাওয়াত করবেন। আমাদের এবার মানে সাহাবিগণ সালফে সালেহিনগণ আমরা দেখছি কেউ কেউ রমজান মাসে 3 বার খতম করতে, কেউ 10 বারও খতম করেছে, তাই না? যত বেশি পারেন, এটার মানে হচ্ছে কোরআনের সাথে মহব্বতটা যেন বেড়ে যায়। এরপরে যে জিনিসটা আমি আপনাদেরকে করতে বলবো সেটা হচ্ছে যে বেশি বেশি দান সদকা করা, হেল্প করা, মানুষকে হেল্প করা। মুত্তাকিদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন মুত্তাকিদের একটা ডেফিনিশন দিয়েছেন। হ্যাঁ, সূরা এই বাকারাতে 177 নম্বর আয়াত। হ্যাঁ, আমি সময় নেই বিস্তারিত বলতে চাচ্ছি না। সেখানে যে সমস্ত আল্লাহ বলছেন পরহেজগারি মানে, হ্যাঁ, পশ্চিম দিকে বা কেবলার দিকে, পূর্ব দিকে মুখ করাইলে না পশ্চিম দিকে মুখ করাইলে, আমরা এখান থেকে পূর্ব দক্ষিণ পূর্ব দিকে করি, বাংলাদেশ থেকে পশ্চিম দিকে করি, তাই না? মানে আসলে কেবলার দিকে করি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন লাইসাল বিররা আন তাওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি। হ্যাঁ, পূর্ব দিকে মুখ করলা না পশ্চিম দিকে মুখ করলা, এটার মধ্যে পরহেজগারি নাই। পরহেজগারি হচ্ছে কোথায়? পরহেজগারি হচ্ছে আসলে তোমাদের কাদের মধ্যে তাকওয়া আছে, কারা আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহর প্রতি ঈমান কাদের আছে, বিচার দিনে কারা বিশ্বাস করে, হ্যাঁ, এবং এই ফেরেশতাদেরকে কারা বিশ্বাস করে, আল্লাহ কিতাবে কারা বিশ্বাস করে, আল্লাহ রসুলের প্রতি কারা বিশ্বাস করে, এবং কারা বেশি বেশি করে দান সৎকা করে। কেমন? এতিমদেরকে দান করে, রিলেটিভ যারা মানে গরিব আছে তাদেরকে দান করে, হ্যাঁ, গরিবদেরকে দান করে, যারা যারা নিডি ট্রাভেলার আছে তাদেরকে দান করে, বেগারদেরকে দান করে, হ্যাঁ, যারা মানে অ্যারেস্ট অবস্থায় আছে, বিপদগ্রস্ত অবস্থায় আছে তাদেরকে দান করে, হ্যাঁ, এরপরে জাকাত দেয় ঠিক মতো, নামাজ কায়েম করে, হ্যাঁ, এবং তারা যে সমস্ত ওয়াদাগুলি করেছে এই ওয়াদাগুলো পূরণ করে, এবং কঠিন অবস্থা যখন আসে তখন ধৈর্য ধারণ করে অস্থির হয়ে যায় না। হ্যাঁ, এইগুলো এই সমস্ত লোকগুলি হচ্ছে আসলে মুত্তাকি। তাহলে এই যে মুত্তাকিদের যে কোয়ালিটি গুলো আল্লাহ বলেছেন, এই কোয়ালিটি গুলো আমাদের অর্জন করার চেষ্টা করতে হবে। এর মধ্যে অন্যতম একটা কোয়ালিটি হচ্ছে মানুষকে সাহায্য করা, মানুষকে বেশি বেশি সাহায্য করা। এরপরে 3 নম্বর যে জিনিসটা খুবই ইম্পর্টেন্ট আমি বলবো, এই যে কাজটা করার জন্য আমাদের চেষ্টা করা দরকার। আমরা তো সারা বছরে অনেক গুনাহ করেছি না, ছোট বড় অনেক গুনাহ করেছি, আমরা তো মানুষ দুর্বল, আমরা অনেক গুনাহ খাতা আমরা করেছি। তো এই গুনাহগুলো মাপ পাওয়ার কিন্তু উপযুক্ত সময় হচ্ছে রমজান। আর গুনাহ মাপের জন্য হাইওয়ে হচ্ছে কি? তওবা। হাইওয়ে হচ্ছে তওবা। এই রমজানটা এই সুযোগটাকে আমাদের কাজে নেওয়া দরকার। কারণ আমরা হচ্ছে দিনের বেলা রোজা রাখবো, রাত্রের বেলা তারাবি পড়বো, তাহাজ্জুদ পড়বো ইনশাল্লাহ। এই তারাবির পরে তাহাজ্জুদের পরে প্রত্যেকটা নামাজের পরে প্রত্যেকবার যদি আমরা আল্লাহর কাছে তওবা করি এবং ওয়াদা করি যে আমি এটা করবো না, তাইলে আল্লাহ আল্লাহ ওয়াদা করেছেন যাদের এরকম মানে বেস্ট লেভেলের তওবা হবে, আল্লাহ পাক তাদের ব্যাপারে কি বলছেন? ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। হ্যাঁ, আল্লাহ এর আগে একটা শাস্তির কথা বলেছেন, শাস্তির কথা বলে তার বলেছেন তারা ছাড়া যারা তওবা করবে, আমলে সালেহ করবে, ঈমান আনবে, আমলে সালেহ করবে। এখানে ঈমান আনা মানে কি? আমরা তো অলরেডি ঈমানদার। আল্লাহ এখানে আবার ঈমান আনতে বলতেন কেন? ঈমানকে রিনিউ করতে হবে, যে দুর্বলতা আসছে, রিভিউ এন্ড রিনিউ। আর রিনিউ করে কি করব? খারাপ কাজ আর করবো না, ভালো কাজ করবো। এর আগে কি করবো? তওবা। তওবা করে আল্লাহর কাছে ওয়াদা করতে হবে, আল্লাহ আমি ভুল করেছি, এই জন্য আত্মসমালোচনা করেন। আত্মসমালোচনা করে আল্লাহর সাথে গোপনে আমার সব দোষের কথা বলতে কোনো অসুবিধা নেই। মানুষ দেখলে হয়তো আমি আমার মানে শরমের কথা আছে, কিন্তু আল্লাহর কাছে গোপন করার কিছু নেই। লিস্ট করেন কি কি গুনাহ করেছি। আমি কাউকে ঠকিয়েছি, আমি কারোর সাথে খারাপ ব্যবহার করেছি, আমি অন্যায় করেছি,
আমি না বুঝে একটা হারাম কাজ করেছি, বলেন এগুলো, আল্লাহ আমি এই হারাম কাজ করেছি, আমি গুনাহ করেছি, আমি দুর্বল, আল্লাহ আমাকে দয়া করে মাফ করে দেন, আমি তওবা করছি, আজ থেকে আমি এই কাজ আর করব না। আল্লাহ আমার ইমানটা দুর্বল হয়ে গেছে, আমি তওবা করছি, আমি আমার ইমানকে মজবুত করার জন্য চেষ্টা করব। এভাবে বলে তারপর আল্লাহর কাছে দোয়া করে, এরকম তওবা করলে আল্লাহ বলছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের গুনাহগুলোকে সওয়াবে পরিণত করে দেবেন, গুনাহগুলোকে সওয়াবে পরিণত করে দেবেন। এর চেয়ে বেশি আর কি চান? আল্লাহ গুনাহগুলোকে, যত গুনাহ করেছেন তওবা যদি কবুল করাইতে পারি আমরা, জীবনের সকল গুনাহকে আল্লাহ এগুলো অ্যাবাউট টার্ন করে এগুলোকে সওয়াবে পরিণত করে দেবেন। এই জন্য এই বেস্ট আমলটা আমরা করার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো সবশেষে আমি, হ্যাঁ, আমি আরো কয়েকটা পয়েন্ট যেগুলো বলার কথা ছিল ব্যাখ্যা না করে আমি যেটা বলতে চাই, 9টা পয়েন্ট, আপনারা যারা নোট করেন তারা নোট করতে পারেন, নাহলে মনের পর্দায় নোট করে নেবেন, কিভাবে আমরা রমজান থেকে বেস্ট ফায়দা পেতে পারি। 1 নম্বর হচ্ছে আমাদেরকে কনফার্ম করতে হবে, কনভিকশন হয়ে যেতে হবে, আমি রোজা রাখছি আল্লাহর ওয়াস্তে, এটা আমি বলছি, আমি রোজা রাখছি আল্লাহর ওয়াস্তে, ইখলাস, ইখলাস, ইন্নামাল আমালু বিন্নিয়াত, মনে রাখতে হবে, আমি নিয়তকে পরিষ্কার করতে হবে। 2 নম্বর হচ্ছে রোজার উদ্দেশ্যটা কি, এটা আমাদেরকে ভালো করে বুঝতে হবে। আমি এটা বলেছি, উদ্দেশ্য কি বলেছি, আল্লাহ রোজা কেন ফরজ করেছে? তাকওয়া অর্জন, তাকওয়া অর্জনের জন্য, এটা আমাদেরকে মনে রাখতে হবে। 3 নম্বর জিনিসটা আমরা, এটিগুলো হচ্ছে 3টা লেভেল এখানে, একটা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং লেভেল, হ্যাঁ, আর একটা হচ্ছে আমলের লেভেল, আর একটা হচ্ছে স্পিরিচুয়াল, হ্যাঁ, কন্টিনিউশন। তো এই আন্ডারস্ট্যান্ডিংটা, তার একটা জিনিস আন্ডারস্ট্যান্ড আমাদের করতে হবে আজকে থেকে, রোজাটা কত গুরুত্বপূর্ণ আমরা এই বিষয়ে আলোচনা করেছি, এটা মনের মধ্যে আমাদের প্রত্যেককে মনের মধ্যে এটা গেঁথে নিতে হবে, রোজাটা কেন গুরুত্বপূর্ণ। রোজাটা গুরুত্বপূর্ণ হয়েছে কিন্তু কোরআনের কারণে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, তানাজ্জালুল মালায়েকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালাম, সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। এই আয়াতটা বেশি করে পড়বেন, অর্থ সহ পড়ার চেষ্টা করবেন। তাহলে এই কোরআন নাজিল হওয়ার কারণে, যে রাতে কোরআন নাজিল হয়েছে সেই রাতটা কিন্তু হাজার বছরের চেয়ে উত্তম হয়েছে। আর সেই রাতটা হাজার বছর উত্তম হয়েছে কেন? ওখানে ওই রাতেই কোরআন নাজিল হয়েছে বলে। তাহলে কোরআনের কারণে রমজান এত গুরুত্বপূর্ণ, এই গুরুত্বটা আমাদেরকে বুঝতে হবে। এবং এই রমজানে আমাদের জন্য কিন্তু গুনাহ মাফ করে জান্নাতে যাওয়ার সুযোগ করে দেবে, এই গুরুত্ব বুঝতে হবে। 4 নম্বর হচ্ছে এখন এখন আমলের কথা আসছে। এতদিন প্রিপারেশন না নিলেও আজকে এখান থেকে গিয়ে দয়া করে বসবেন, অথবা কাল সকালে বসে রমজান মাসে 30টা দিন কিভাবে কাজে লাগাবেন এটার জন্য একটা পরিকল্পনা করবেন। পরিকল্পনার জন্য কিন্তু প্রধান কাজ হচ্ছে আপনাকে গোল সৃষ্টি করতে হবে, এই রমজানের পর আমি কোথায় যেতে চাই। আমার বদভ্যাস যদি থাকে, বদভ্যাস গুলো দূর করতে হবে। এই জন্য আমি অনুরোধ করবো যে প্রতিদিন কমপক্ষে একটা খারাপ অভ্যাস যা থাকে দূর করার সিদ্ধান্ত নেবেন, আর প্রতিদিন একটা ভালো অভ্যাস তৈরি করার সিদ্ধান্ত নেবেন। এভাবে একটা পরিকল্পনা আমরা করতে পারবো। 5 নম্বর যে জিনিসটা সেটা হচ্ছে রেগুলার কোরআন তেলাওয়াত, প্রতিদিন কোরআন তেলাওয়াতের একটা প্ল্যান করবেন। প্ল্যানটা এমন ভাবে করবেন, প্ল্যানটা এমন ভাবে করবেন যাতে করে রোজা শেষ হওয়ার আগেই কোরআনের সাথে আমার বন্ধুত্ব হয়ে যায়, কোরআনের সাথে আমার বন্ধুত্ব হয়ে যায়। আমি বেডফোর্ডে একটা ফ্যামিলি, একটা বাচ্চার কথা শুনেছি, এই অনেক লম্বা ইতিহাস এটা। এই বাচ্চাটা, ডাক্তাররা তার মাকে বলছিল যে এই ইয়ে করে অ্যাবর্শন করে ফেলার জন্য, কারণ এই বাচ্চাটা মানে যে অবস্থায় ছিল, এটা যদি হয় মাও মারা যাবে বাচ্চাও মারা যাবে। মা কিন্তু রাজি হয় নাই, এটা আমি বাস্তব ঘটনা দেখে আসছি। মা রাজি হয় নাই। মা শেষে ডাক্তারের সব কথা বাদ দিয়ে উনি যে কাজটা করছেন, কোরআনের সাথে বন্ধুত্ব করে ফেলছেন। হাঁটতে, বসতে, চলতে, পান করতে সব সময় কোরআন তেলাওয়াত শুরু করছেন। পরবর্তী পর্যায়ে 7 মাস পরে ডাক্তার টাক্তার সবাই মানে আশ্চর্য হয়ে গেছে, বাচ্চাটা কিন্তু মেচিউর হয়ে গেছে, বাচ্চা জন্মগ্রহণ করেছে। জন্মগ্রহণ করার পরে এই বাচ্চাটা একটু যখন বড় হয়েছে, সে কিন্তু কথা বলতে পারে না, কোরআন তেলাওয়াত করতে পারে। কোনো কিছু দিয়ে খেলা করে না, খেলা শুধু কোরআন নিয়েই সে মানে বসে থাকতে চায়। পরবর্তী পর্যায়ে এই বাচ্চাটা কমপ্লিটলি ভালো হয়ে গেছে আলহামদুলিল্লাহ এতদিনে। তো এই জন্য আমরা কোরআনের সাথে যদি কেউ বন্ধুত্ব করে ফেলতে চাই, অনেক মিরাকুলাস ঘটনা কিন্তু জীবনে হয়ে যেতে পারে। এই জন্য কোরআনের সাথে তেলাওয়াত শুধু নয়, কোরআনের সাথে সম্পর্ক, বন্ধুত্বের সম্পর্ক আমাদের হয়ে যেতে হবে। রোজা শেষ হবে, রোজা শেষ করার আগে কিন্তু কোরআন হয়ে যাবে আমার সাথী, কোরআন হয়ে যাবে আমাদের সবচেয়ে বড় বন্ধু। 6 নম্বর যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের ডেইলি রুটিনে প্রত্যেক দিন একটা একটা নতুন সুন্নাহ আমল অর্জন করা দরকার। ডেইলি রুটিন একটা সুন্নাহ আমল, সালাম দেওয়া সুন্নাহ,
মানুষের সাথে ভালো ব্যবহার করা সুন্নাহ, ঘরে ঢুকার সময় সালাম দেওয়া সুন্নাহ, ঘর থেকে বের হওয়ার সময় দোয়া করে বের হওয়া সুন্নাহ, কাউকে দেখলে সালাম দিয়ে হাত করা সুন্নাহ, কারো ক্ষতি না করা, এভাবে সুন্নাতের লিস্ট করেন একটা। হ্যাঁ, আদাবুল মুফরাদ একটা বই আছে ইমাম বুখারীর, আদাবুল মুফরাদ, আমরা যারা পড়তে পারি তারা এই বইটা পড়বেন। এখানে কিন্তু আমলের সুন্দর সুন্দর আমলের, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলের বিউটিফুল কতগুলো এক্সাম্পল আছে, এগুলো আপনারা পড়ার চেষ্টা করবেন। ডেইলি একটা করে সুন্নাহ আমরা এই ইমপ্লিমেন্ট করার চেষ্টা করবো এটা রুটিনের মধ্যে, এবং এটার মধ্যে জিকিরটা ইনক্লুড থাকবে। 7 নম্বর সেটা হচ্ছে দান করার অভ্যাসটা আমাদের করতে হবে ডেইলি একটা। আমরা এমসি এর পক্ষ থেকে কিন্তু একটা অপরচুনিটি দিয়েছে, আমি আসলে আগে খেয়াল করলে লিঙ্কটা নিয়ে আসতাম। হ্যাঁ, এটা আজকে কালকেও সুযোগ আছে যে অটোমেটিক্যালি আমি অনুরোধ করবো শিল্পী ভাইকে একটু ব্যাখ্যা করে দেওয়ার জন্য পরে, যে কেউ আমরা যদি প্রতিদিন 2 পাউন্ড করে দান করি, আমরা সবাই চা পানি খাই না, আপনারা আমরা যারা সিরিয়টি মানুষ তারা তো ফান্তানো হয় না। হ্যাঁ, একটা পান না খাইলে, 2টা পান না খাইলে কিন্তু 2 পাউন্ড জমা হয়ে যায়। জমা হয়ে যায় একটা চায়ের পয়সা দিলে। আমরা যদি 2 পাউন্ড করে দিই, আমরা এমসি এর পক্ষ থেকে এটা কালেক্ট করতেছি কিসের জন্য? দাওয়াতি কাজের জন্য, বিশেষ করে নন মুসলিমদের দাওয়াতি কাজের জন্য, আর আমাদের ইয়াদদেরকে দিনের পথে আনার জন্য এই কাজে বের করবো আমরা। হ্যাঁ, আচ্ছা, দারুস সালামের জন্য, আমি তো অবশ্য এখানে দারুস সালাম আছে, এখানেও আছেন, আপনারা দারুস সালামের জন্য দিতে পারবেন। আমাদের ওখানে 2 পাউন্ড করে কেউ দিলে, 30 পাউন্ড 60 পাউন্ড দিলে ওরা লঞ্চ বোট আমাদেরকে 100 পাউন্ড দিবে, তাই না? এভাবে দারুস সালামে যদি এই অপরচুনিটি থাকে এটা করলে সেটা করবেন ডেইলি। এভাবে দান করার একটা হ্যাবিট আমরা করে ফেলতে পারি ইনশাআল্লাহ। তাহলে 8 নম্বর হচ্ছে আইডেন্টিফাই স্মল কমিউনিটি প্রজেক্ট। আপনাদের জন্য কমিউনিটি প্রজেক্ট হচ্ছে দারুস সালাম। আমি অনুরোধ করব এই মাসে আপনারা সবাই এমন ভাবে ইনশাআল্লাহ ফান্ডরেজ, প্রত্যেকে এটা প্রজেক্ট নেন, দারুস সালাম আমার প্রজেক্ট। আমি ওখানে একটা সাইনবোর্ড উপরে একটা প্রস্তাব দেখেছি যে আপনারা মিম্বরের জন্য পয়সা দিতে পারেন, কি বলেন জায়নামাজের জন্য পয়সা দিতে পারেন। হ্যাঁ, এভাবে প্রত্যেকে একটা প্রজেক্ট নিয়ে নেন। আমি এক মেম্বরের অর্ধেক করে দেবো, তাদের সামর্থ্য আছে তারা বলবে, আমি মেম্বরটাই করে দেবো, আমি একটা উইন্ডো করে দেবো, আমি একটা মশলা দেবো, আমি 10টা মশলা জায়নামাজ দেবো। এভাবে আপনারা কিন্তু দারুল ইসলামকে একটা প্রজেক্ট হিসেবে নিতে পারেন, দাওয়াতি কাজকে একটা প্রজেক্ট হিসেবে নিতে পারেন, কমিউনিটিকে একটা কাজকে একটা প্রজেক্ট নিতে পারেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু রমজান মাসে এইভাবে কিন্তু মানে ওনার হাত উজাড় হয়ে যেত। হ্যাঁ, এইভাবে আমরা প্রজেক্ট নিয়ে প্রত্যেকে একটা করে প্রজেক্ট ইনশাআল্লাহ নেবেন। ইফতার, কমিউনিটি ইফতার আয়োজন করবে, সেগুলো তো আপনারা বের করতে পারেন। এরপরে 9 নম্বর সবচেয়ে বড় জিনিস, সেটা হচ্ছে আমাদের সবাই ব্যস্ত থাকি, সারা বছর ব্যস্ত, রমজান মাসে কমপক্ষে একটা কোয়ালিটি টাইম, 1 ঘন্টা আধা ঘন্টা, সে কাজটা শুধু আপনার জন্য আল্লাহর জন্য রাখবেন, আর কিছু না। একটা জায়গায় গোপনে বসে আল্লাহর সাথে কথা বলবো শুধু। বেস্ট সময় হচ্ছে তাহাজ্জুদের সময়, আল্লাহর সাথে কথা বলবেন, মন খুলে কথা বলবেন। হ্যাঁ, এইভাবে যদি আমরা করতে পারি ইনশাআল্লাহ, আল্লাহর সাথে দাঁড়িয়ে কি হবে? বন্ধুত্বটা বেড়ে যাবে না? ক্লোজনেস হবে। রোজা শেষ হওয়ার সাথে যদি আমরা যদি আল্লাহর সাথে এরকম সম্পর্ক করতে পারি, আল্লাহ আমাদেরকে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ও প্রশান্ত আত্মাগুলো, ও প্রশান্ত আত্মাগুলো, যে সমস্ত আত্মার প্রতি তোমরা তোমাদের প্রভুর প্রতি সন্তুষ্ট ছিলে, তোমাদের প্রভু তোমার প্রতি সন্তুষ্ট হয়ে গেছে, অতএব তুমি আমার জান্নাতে প্রবেশ করো, আমার আদেশ যারা তাদের মধ্যে অন্তর্ভুক্ত। এই লেভেলে যদি আমরা যেতে পারি, তাহলে দুনিয়াও সার্থক, আখিরাতও সার্থক আমার ভাই এবং বোনেরা। এই জন্য আমাদের টার্গেট থাকা দরকার, রমজান শেষ হওয়ার সাথে সাথে আমরা পরিশুদ্ধ হব এবং আমরা আল্লাহর আবেদ হয়ে আল্লাহর জান্নাতে যাওয়ার উপযুক্ত হব, যেখানে আল্লাহ সালাম দিয়ে রেড কার্পেট সম্বর্ধনা দিবে ইনশাআল্লাহ আমাদেরকে। সেই লেভেলে যাওয়ার জন্য আমাদের সিদ্ধান্ত নিয়ে আমাদের রমজান কাজে লাগানো দরকার। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এইভাবে রমজানকে পরিপূর্ণরূপে কাজে লাগিয়ে আমাদের জীবনকে পরিশুদ্ধ করার তৌফিক দান করুন, দুনিয়া এবং আখিরাতে আমাদের কল্যাণ দান করার তৌফিক দান করুন। এবং এটার সাথে 3টা দোয়া আমি বেশি বেশি করার জন্য আপনাদেরকে অনুরোধ করবো। একটা হচ্ছে কি, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। একটা হচ্ছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। একটা দোয়া হচ্ছে আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। হ্যাঁ, এই দোয়াগুলো বেশি বেশি করবেন ইনশাআল্লাহ, তাহলে আল্লাহ আমাদেরকে অবশ্যই মাফ করে দিবেন। আমাদের জন্য দোয়া করবেন, আমরা যারা আছে, আমাদের উপর দায়িত্ব আছে একটা বড় সংগঠন চালানোর। আমরা অত্যন্ত দুর্বল মানুষ, আমরা যেন আমাদের ভাই বোনদেরকে সে দিনের পথে, সহি পথে
মোটিভেট করতে পারি, রাখতে পারি, এবং নিজেরাও যেন দিনের পথে, সহি পথে থাকতে পারি। আমাদের গুনাহ খাতা যেন আল্লাহ মাফ করেন, সেজন্য আমাদেরকে দোয়া করবেন। আমি যে আলোচনা রেখেছি যদি ভুল ত্রুটি হয়, আমি আল্লাহর কাছে মাফ চাচ্ছি, আপনারা মাফ করে দিবেন। আর যেগুলো ভালো আলোচনা হয়েছে সেগুলো যেন আল্লাহ আমাকে নিজেকে এই আমল করার তৌফিক দান করেন, এবং আমাদের সকলকে যেন এগুলোকে আমল করে ফায়দা পাওয়ার তৌফিক দান করেন। আমিন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।